এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে, এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই, আছে? কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় যে রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা। ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনে সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলাপান, আজকে হবিগঞ্জের পোলাপান, ওয়াদা করো আমরা ইফতার করব, প্রয়োজনে সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মাখবো, মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত স্বাদের ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকের পাতায় একজন নন ইফতারি তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে, আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনটা? আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন বিয়ে করে, যুবক পোলাপানটি কই? হাতল এক। আজকে থেকে ওয়াদা। অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে, রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ির থেকে যদি ইফতার পাঠাইতো 3 গাড়ি। এগুলো চলবে না, এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলার তোমরা বুঝবা, যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী। তার বাপরে যদি আমি চাপ দেই, তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরের কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময়? একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না যায়, এরপরে ঘুমায় যায়, এরপরে জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায়, আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার নাই। কথা কোন ঠিক না বেটি? রাসূল বলেন যারা সেহরির সময় খায়, ইফতার করে মাঝখানটা কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান কথা। এইরকম দরকার নাই। কথা কোন ঠিক না? আবার কিছু কিছু পোলা মানুষ দেখবেন রাত্রেবেলা যখন সেহরি খায়, সামাজিকতা রক্ষা করে দুপুরবেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন তারা একবার সবার আগে যায়, কাম্মা গো রোজা রাস্তা ধরে নিয়েছে গো, খবরদার লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়। কথা কোন ঠিক কিনা? তবে তুমি ঘরের দরজা, কিছু কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই করে পোলাপান্ডি শুনে না, তোরাই কিন্তু সবার আগে খাইবে, আমি যা বুঝতেছি। আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুরবেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, জানালা লাগাইছে এমএল সাহেব সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা মতো গামলা বইরা খাইছে। খাওয়ার পরে হ্যাঁ গর্তে বাইরে গেছে গা, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরে আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করে আইছে। গড়ে আইসা কো আম্মা আজকে রোজাটা দৌড়ে লাইছে গো। আর পৃথিবীতে যারে এমনি বাটপারি যত কিছু বুঝান, মারে বুঝান যাইব, মার গো পুত্রে শরবতটা বানা,
সময়টা বানাইছে মা পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে উদ্দুরা পরে ঠিক মাইরা দিছে রে। আপনি যদি কথা কন, আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনকে ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না। দেখে কে? খবরদার, দেখে কে? আমার পোলাপান গুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি? ইদানিং কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা আছে না, যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন। হ্যাঁ, সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বীরে জিজ্ঞেস করছিলেন গত 2 বছর আগে, কি বাজান আপনি বসেন, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কো জানেননি, গরু আছে, গরু বলে আছে, এর লাগে উনি এতেকাফে বসতো না। গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার। কালাগান যায় মারহাবা জোরে কর। আরে সর্বনা কি এগুলো কি দাঁড়িয়ে রয়েছে মানুষ সব না? মানুষ নেগুলা? আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দিচ্ছে না। এরা অনেক কষ্ট করতেছে, এদেরকে ইনশাল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলে বাপডা হইতে পারবো। ঠিক পারতে না ইনশাল্লাহ? একদম একদম ফাটাই পালাইবে। মারহাবা কর। তো যেটা বলছিলাম, কি আছে বলছে? কি আছে? হ্যাঁ, দুধ আছে। দুধ কি গরুর গায়ে পড়ছে? যেটা বুঝোস না এটা কইস না। গুমরা গেছে কিছু, গুমরা গেছে। আচ্ছা, 12টার পরে ওয়াজ চলতেছে এখন। মারহাবা গন। গরু আছে, এতেকাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, মুরব্বী বাজান, আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান, আপনার গরু রাখবে কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোনা কোনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও আমার মাসুলিয়া দরবারের বন্ধু, আমি বলছিলাম মুরব্বি যা আমারে বলল, হুজুর আমার গরু আছে, আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে, আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না। একটা কথা সিদ্ধান্ত নিতে হবে, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। মরার আগে মরেন না, মরার আগে মরেন, তাইলে দেখবেন বুঝবেন। জান না আপনি এতে এই মসজিদে যাইয়া দেখেন, মসজিদে যাইবেন ইনশাল্লাহ, যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে। পরিবার পরিজন সব ফালাইয়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান,
দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে। এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায়। এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফও করব ইনশাআল্লাহ। কোন না কেন? তারাবি নামাজ দলে দলে পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন, কারণ আমাদের বেলা চলে যাইতেছে, আমাদের বেলা চলে যাইতেছে। এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে? 8 বছর, 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি। ওরে সর্বনাশ, এত বছর হয়েছে আমি এখানে আসি। অনেক মুরব্বী এই টেবিলে ছিল, অনেক মুরব্বী চলে গেছে, অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াজ শুনছে বিদেশে গেছে, অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে। যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এই রমজান এমনও হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান। আরে বাইরে এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল, আরে বাবা একটা কলিং বেল ছিল, 2টা কলিং বেল, 2টা ঘড়ি ছিল রে ভাই, 2টা কলিং বেল ছিল, একটা রিংটোন ছিল। এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না। এই রিংটোনটা ছিল, এটা ঘড়ির রিংটোন না, এটা আপনার মোবাইলের রিংটোন না, এটা হলো মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে বাবা উঠো, একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি, আবার এসে ডাক দিছে বাবা উঠো, আবার বাম কাতে গেছি, আবার কে সময় তো নাই উঠোস না রে ভূত, আবার উঠছি। কিন্তু এই মধুমাখা ডাক আর 3বার শোনা যায় না। এখন কয়ে উঠো, যদি রোজা থাকতাম না দ্বিতীয়বার ডাক দেয় না। আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত। এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না। এ যুবক এখনো সময় আছে, যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলবো, রোজাদারের জন্য কেবলমাত্র ঈদগার নামাজ, বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই। দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন দইরা যায়, একবার প্রথম কাতারে বসে, সেন্টু গেঞ্জি পইরা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাত্তির আঙ্গুলো দইরা গিয়ে বসে। অথচ সে রমজান মাসে দোকানে ভাত খাইছে, নাস্তা করছে। এমন লোক আছে না নাই? মনটা কয় গাঁটটা ধরে বাইর করে দেওয়ার জন্য, কিন্তু মনে রাখো আমরা হয়তো বাড়ি করি না কিনলে গিয়ে পরে লাড়ি চোরা লইলে মেজে বোগা, এই জন্য কিছু কই না, কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবে। সেদিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, বের করে দিবেন আপনাকে। কিছু ওসি ডিসি এমপি মন্ত্রী বক্তা টক্তা তক্তা বানায় ফেলাইব। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতো মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দিবে। জোরে না আমিন, আরো জোরে না আমিন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে কন্যা, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিনে নামু। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন, সন্ধ্যা হইল ডাকি দিনে নামু রে প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। ঠিক কিনা? এটা বাইঙ্গা কইলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে গায়ে যায়, কষ্ট নিয়ে না আপনারা। প্রাণ কষ্ট হইতেছে আপনারা? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে।
চলে পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। এই কলিটা যে গাইছিলাম এর আগের কলিটা বুঝেন নাই তো অনেকে একটু বুঝালেন ভালো করে আবার গাই প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে ঠিক না জীবন শেষ জীবন শেষ তাইলে এই রমজানে মনে হতে পারে কাহার জন্য শেষ এখন থেকে নিয়ত করেন আমরা রমজানে রোজা রাখবো সবাইকে নিয়ে ইফতার করব তারাবি পড়বো খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম দিয়ে ইফতার করবেন এই রোজা কাজ হবে না কথা বলেন ঠিক কিনা তবে মাকে কষ্ট দেওয়া যাবে না আমি প্রায় মাহফিলে বলি দুইটা জিনিস খুব জোর দিয়া বলি কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না পাশাপাশি নেশা করা যাবে কারা কারা নেশার বিপক্ষে আছেন হাত তোলেন নেশা কি চলবে না শব্দটা জুড়ে হবে নেশা কি চলবে আচ্ছা আপনার হাত উঠছে না কেন এই যে ডোরা ডোরা গেঞ্জি আপনার হাত উঠছে না কেন এই যে এই হাত কেন চলছে এই বেটা দেহি না মনে করছ সোজা করেন নেশা কি চলবে এমনি নেশা কি চলবে ইয়াবা চলবে ফেন্সি চলবে গাঞ্জা চলবে সুদ চলবে ঘুষ চলবে দুর্নীতি চলবে মারামারি চলবে কাটাকাটি চলবে মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে রমজান মাসে রোজা চলবে রোজা চলবে ইনশাআল্লাহ কোন না কেন নামাজ চলবে ইনশাআল্লাহ বলেন আমলের ওয়াজ করছি খারাপ লাগছে দেখছেন সুন্নিরা কয় বলে আমলের ওয়াজ করে না দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম মারহাবা কন এখন কাজকে একটু জিকির হবে নাকি মারহাবা জোরে কন মাসুলিয়া দরবার আশেকের সেন্টার এটা এবার প্রমাণিত হয়ে গেছে কথা কন ঠিক না বেঠে এবার প্রমাণ হয়ে গেছে মানুষগুলো যতই দিন যাচ্ছে মানুষের উপচে পড়া ঢেউ ততই বাড়ছে এটার মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন কন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না দাঁড়িওয়ালা ভাই এখন মদিনা গজল গাইতেছে এখন ওটা যাইতো না এখন ওটা যাইবো না সবাই আমার সাথে বলবেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না হ্যাঁ ভুলিনি ভুলবো না ভুলতে পারি না হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব তুমি চিনে আসবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি চিনে আসবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদেকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদেকারি তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি না। ভুলিনি, না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদেকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদেকারি তোমায় করেছে। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও, নবী দেখতেছে। ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না। তোমার দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে কানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনাতে আছে আমার জানের জান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না। বলো ভালোবাসার লাগতে তাহলে লাইটে দাও, মোবাইল লাইট জ্বালিয়ে দেন। ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা না বলুন ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা 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 এত সুন্দর 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 জায়গা এত সুন্দর জায়গা কেউ তো সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন মালিক রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায়া ফেলে আরে মাসুলিয়া হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মাহফিলে আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালার শান গাওয়ার কারণে মুস্তাফার দিদার হয়ে যেতে পারে কথা কোন ঠিক কি না শান্তি লাগছে নি আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা কারিশমা তয়েব শাহ হুজুরের পুরা যেন কারামত চলতেছে এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কোন ঠিক কি না এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মারহাবা জোরে করো আচ্ছা আমাদের আমার খাদেম তারপরে মোবাইলটা চার্জ দিছিল এখানে যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিয়ে একটা মোবাইল চার্জ ছিল চার্জে ছিল চার্জার সহ দেখো কেউ নিচ্ছে কিনা দেখো বা কেউ রাখছে কিনা দেখো মারহাবা জোরে কর মদিনা ওয়ালার দেশত আপনারা শিক্ষা ফলাইছে কিভাবে শিখছেন এটা এটা তো চিটাগংয়ে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনা রাখি আই তো সাই বলুন হল জাগানো মদিনা হত নহরে তারাও যারা আসিলি মদিনায় হত নহরে তারাও যারা আসলে মদিনায় মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো